স্মার্ট ওয়াচটা কিন্তু আমি হাতে পরে আছি। তো হেইলু ফান যে অ্যাপটা, সেই অ্যাপটার সাথে আপনাদেরকে একটু কানেক্ট করে দেখাবো। অ্যাপটা প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরে দুই জায়গাতে আছে, অ্যাভেলেবেল আছে, আপনারা ইনস্টল করে নিতে পারবেন। হচ্ছে অ্যাড ডিভাইসে আসলাম, এরপরে আমার যে মডেলটা, সেই মডেলটা এখানে সিলেক্ট করতে হবে। মডেল অবশ্যই থাকবে, এটা হচ্ছে হেইলু সোলার 5। দেখেন অলরেডি পেয়ে গেছে। তো এটা দেখেন আমার ঘড়িতে কিন্তু নোটিফিকেশন আসছে, তো আমি এখানে জাস্ট ইয়েস করে দিব। হোম স্ক্রিনে আসবেন, ডেইলি অ্যাক্টিভিটির যে ডাটাগুলো সেগুলো সব শো করবে এখানে, অ্যাজ লাইক ধরেন স্টেপস, ক্যালোরিজ, এক্সারসাইজ, ডিস্টেন্স, এইগুলো সব শো করবে। ভিতরে গেলে আপনি আরও ডিটেলসে দেখতে পারবেন, সাপ্তাহিক, মাসিক, এগুলো সবই আপনি অর্গানাইজড ওয়েতে দেখতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আপনার অ্যাক্টিভিটি ট্র্যাকার বাদে যদি মনিটরিংয়ের পারফরমেন্সের কথা বলি, এক্সারসাইজ রেকর্ড আপনি দেখতে পারবেন, স্লিপ পারফরমেন্স, ক্যালোরি বার্ন ইনফরমেশন, স্ট্রেস টেস্ট, হার্ট রেট মনিটরিং, এগুলো কিন্তু সব 24 আওয়ার্স আপনাকে ইনফরমেশন যেগুলো আছে সেগুলো কিন্তু প্রোভাইড করতে থাকবে। 100টার মতন স্পোর্টস দেয়া থাকতেছে, স্পোর্টস ফাংশন থাকতেছে। এখানে সেটিংসের ভিতরে আসলে কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনি নিজের মতন করে সেটিংস মানে আপনার পার্সোনালাইজ করে রাখতে পারবেন, ঠিক আছে। এর ভিতরে ফেস গ্যালারি নিয়ে যদি কথা বলি, এই দেখেন ফেস গ্যালারির ভিতরে গেলে এখানে ফেস গ্যালারি সব দেওয়া আছে। এই গ্যালারি ডায়াল যেটা, এখান থেকে আপনি নিজে যে কোনো ছবি আর কি ওয়াচ ফেস হিসেবে দিতে পারবেন, এডিট করে আপনার নিজের ছবি চাইলেও দিতে পারবেন এখান থেকে, গ্যালারি ডায়ালের ভিতর থেকে। এইটা আমি একটু ইনস্টল করে আপনাদেরকে দেখাই। দেখেন এটা কিন্তু আর কি এখন ইনস্টল হচ্ছে আর কি। ইনস্টলেশন টাইম যথেষ্ট ফাস্ট। অ্যাপ কানেকশন নিয়ে সেরকম কোনো ঝামেলা নাই। এটা কিন্তু 104 শো করতেছে আমাকে এখন। তো 102, 100 মানে অ্যাবভ 100, 100, 102, 100 যেটা, এটা কিন্তু 98% দেখাইতেছে। কই গেল? হ্যাঁ, 98% আর কি দেখাইতেছে, 40 দেখাইতেছে, নর্মাল দেখাইতেছে আর কি। বাট সোলার নিওর সাথে বেশ একটা ডিফারেন্স দেখাইতেছে, বুঝলাম না। তো যাই হোক, এটা হচ্ছে আপনার 40 দেখাইতেছে আমার স্ট্রেস টেস্টের রেজাল্টটা এটা। আর আপনারা যে কোনো মানে মনিটরিংয়ের যে কোনো ফাংশনে আসার পরে আপনারা যত নিচের দিকে যাবেন, স্ক্রিনটা যত নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন যে তত বেশি ডিটেলস আপনারা এর নিচের দিকে গেলে দেখতে পারবেন। দেখাইতেছে আর কি, এই যে পিসফুল দেখাইতেছে, অনস মোড যদি দিই। আচ্ছা যাই হোক, এটার দরকার নেই। এটা ছিল আপনার সেন্সর পারফরমেন্স, মোটামুটি ভালো বলা চলে। পানিতে কিছুক্ষণ রেখে দিব। এটা কিন্তু IP68 ওয়াটারপ্রুফ, মানে ডাস্ট প্রুফ অ্যান্ড ওয়াটারপ্রুফ আর কি, ঠিক আছে। এই যে পানির ভিতরে দিয়ে দিলাম, একটু টেস্ট করে দেখতে হবে যে পানির ভিতরে এটা ডিসপ্লেটা কাজ করে কিনা। হ্যাঁ, আর এটা পানির মধ্যে থাকা অবস্থায় শুধুমাত্র এর বাটন কাজ করে, এই যে বাটন কাজ করে, ক্রাউন হুইলও কাজ করবে মেবি, হ্যাঁ ক্রাউন হুইলও কাজ করে। বাট এটা কিন্তু মানে এটার যে টাচটা, এটা পানির মধ্যে থাকা অবস্থায় কাজ করে না। এটা ম্যাক্সিমাম স্মার্ট ওয়াচের ক্ষেত্রেই মানে এটা করে না। মাত্র একটা ফার্মওয়্যার আপডেট আসছিল এই স্মার্ট ওয়াচটার। তো এখানে আমরা কিন্তু জানি, আমি আনবক্সিং এর সময় আপনাদেরকে বলছিলাম, এই হেলু সোলার 5 স্মার্ট ওয়াচটাতে কিন্তু আপনারা দেখা যায় যে গ্যালারি যে ছবিগুলা, সেই ছবি আপনারা এই স্মার্ট ওয়াচটার ভিতরেও রাখতে পারবেন। আবার 10টার মতন মিউজিক মানে সং, সেগুলো আপনারা এই স্মার্ট ওয়াচটার ভিতরেই রাখতে পারবেন, ঠিক আছে। তো সেই জিনিসটার জন্য এখানে দেখেন, এখানে গ্যালারি অপশন দিছে এবং মিউজিক অপশনটা কিন্তু এই মোড টুলসের ভিতরে দিয়ে দিছে। তো আমি গ্যালারি অপশনের ভিতরে গেলাম। এখানে যদি আপনি প্লাস আইকনে ক্লিক করেন, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের কোনো ছবি, যেমন আমি এই যে দেখেন একটা ছবি কিন্তু আমার নিজের ছবি, এই যে এই ছবিটা অ্যাড টু ওয়াচ দিয়ে রাখছি। এই যে ফাইল কম্প্রেসিং, এটা আমার ওয়াচে কিন্তু এখন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এই ওয়াচের ভিতরে 10টার মতো মিউজিক আপনি রেখে দিতে পারবেন। যেমন এটাও আপনাদেরকে একটু দেখাই দিই মিউজিকের ব্যাপারটা। এই যে মিউজিকে যাবেন, যাওয়ার পরে এখানে অ্যাড মিউজিকে যাওয়ার পরে আপনার যে অডিও ফাইলগুলো আছে সেখান থেকে আপনি যে কোনো একটা, মনে করেন যে অডিও ফাইল, এই যে এই একটা গান শোনো মহাজন, তো এই গানটা আমি আর কি এই যে সিলেক্ট করে দিলাম, অ্যাড টু ওয়াচ দিলাম। আচ্ছা দেখেন, এখানে কিন্তু এই যে অ্যালবাম নামে একটা অপশন শো করছে, এই যে অ্যালবাম নামে যে অপশনটা শো করছে, এখান থেকে এখানে প্রায় আপনি 150টার মতন ছবি রাখতে পারবেন, ঠিক আছে। মিউজিকের ফাংশনটাতে আসবেন, তখন জাস্ট নিচের দিকে স্ক্রল করবেন, করার পরে দেখবেন এখানে ফোন মিউজিক আছে আর লোকাল মিউজিক আছে। তো লোকাল মিউজিক যেটা আপনার মানে ঘড়িতে আর কি ইনস্টল করা, আপনি ফোনের মধ্যে ইনস্টল করছেন, সেটা আপনি এখান থেকে শুনতে পারবেন। এই যে সাউন্ডটা আপনারা এখান থেকে একটু শুনে নেন।
এটা লাউড স্পিকারের সাউন্ড কিন্তু অনেক লাউড, অনেক লাউড। এছাড়াও ফোনের কন্ট্যাক্ট আপনারা যদি রাখতে চান সেই অপশনটাও কিন্তু এখানে রিভিল হয়েছে। আগে ফার্স্ট টাইম যখন কানেক্ট করছি তখন কিন্তু এটা পাচ্ছিলাম না। তো এই যে এখন আমি আপনাদেরকে একটু দেখাই দিই, এখানে ব্লুটুথ কলের যে অপশনটা, অ্যান্সার, হ্যাং আপ মোবাইল ফোন কলস থ্রো দ্য ওয়াচ, এটা আপনি অন করে রাখতে পারবেন। এই অডিওটা আমি পেয়ার করে দিলাম। এখানে ফ্রিকুয়েন্ট কন্ট্যাক্টসের এখানে আসলাম, আসার পরে এখানে দেখেন অ্যাড ডিভাইস, আপনি এখানে 30টা কন্ট্যাক্ট এখানে টোটাল সিঙ্ক্রোনাইজ করে রাখতে পারবেন আপনার পছন্দ মতন। টেস্টটা একটু করে দেখি, আমি যেহেতু কন্ট্যাক্ট মাত্রই সিঙ্ক্রোনাইজ করলাম, তো একটু কল টেস্টটা আমরা একটু করে দেখি যে কেমন আসে। হ্যালো, হ্যাঁ অনিকা, কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ কথা শুনতে পাচ্ছি। গতবার আর কি রেকর্ড হয় নাই, এই জন্য আর কি আবার ফোন দিলাম, মানে আবার রিপিট আর কি ফোন দিলাম। আমার কথা ক্লিয়ার শোনা যাইতেছে? হ্যাঁ একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, লাউড স্পিকারের কোয়ালিটি কিন্তু অনেক লাউড। আমি মাইক্রোফোনটা বেশ দূরে দূরে রেখে তারপরে দেখাইতেছি আপনাদের। রেখে দাও, আমি তোমার পরে ফোন দিচ্ছি, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে দেখাইলাম যে স্পিকারের কোয়ালিটি যথেষ্ট লাউড এবং মাইক্রোফোন কিন্তু অসাধারণ। এটা নিয়ে আপনারা বাইরে ক্রাউডি প্লেসেও মোটামুটি কথা বলতে পারবেন, আমার মনে হয় না খুব প্রবলেম হওয়ার কথা, বিকজ অফ এটার লাউড স্পিকারের কোয়ালিটির কনফিডেন্স নিয়ে বললাম আর কি। আচ্ছা যাই হোক, তো আজকের টেস্টিংটা এই পর্যন্তই। অনেক কষ্ট হয়েছে টেস্ট করতে, আজকে সব কিছু একটু ঝামেলা পোহাইতে হয়েছে। তো এই পর্যন্ত শেষ করতেছি। রিভিউ ভিডিও আসতেছে, রিভিউ ভিডিওতে ইন ডিটেলসে সব কিছু আপনাদেরকে বলবো। সেই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন।